इस वक्त पूरी तरह से सील किया गया है। ব্যারিকেড ভাঙার চেষ্টা, আবারও ব্যারিকেড ভাঙার চেষ্টা আন্দোলনকারীদের। প্রচুর পুলিশ মোতায়েন, বিভিন্ন জায়গায় ব্যারিকেড ভাঙার চেষ্টা, সেখানে প্রচুর পুলিশ মোতায়েন। এই ব্যারিকেডগুলি একেবারে আবারও ইট, পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ বিভিন্ন জায়গায়। হাওড়ার ছবি দেখছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা, বিভিন্ন জায়গায় পুলিশের লাঠি, ব্যারিকেড ভেঙে ফেললেন আন্দোলনকারীরা, ব্যারিকেড একেবারে উপড়ে ফেললেন বলা যায় আন্দোলনকারীরা। এইবার সামনে পুলিশ, ব্যারিকেড ভেঙে ফেললেন আন্দোলনকারীরা। এবার জলকামান দেওয়া শুরু, জলকামান ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা আন্দোলনকারীদের। ব্যারিকেড ভাঙার সঙ্গে সঙ্গেই জলকামান, পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ বিভিন্ন জায়গায়, সাঁতরাগাছি, হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ, বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করার চেষ্টা পুলিশের। কোথাও কাঁদানে গ্যাসের শেল, কোথাও লাঠি উঁচিয়ে তারা, কোথাও লাঠি, কোথাও জলকামান, বিভিন্ন জায়গায়। এখানেও আবার ব্যারিকেড টপকে আরো একটি ব্যারিকেড আছে। এইবার সাঁতরাগাছির ছবি দেখুন, আরো একবার সাঁতরাগাছির ছবি, আরো একবার পুলিশের লাঠি উঁচিয়ে তারা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে। देखिए यहाँ का जो तस्वीर आपको अभी दिख रहा है वो बहुत ही নবান্ন অভিযানের কালাম। এই মুহূর্তে সাঁতরাগাছির ছবি দেখছেন, সাঁতরাগাছিতে পুলিশ আন্দোলনকারী খণ্ডযুদ্ধ। পারাদীপ বলো। পুলিশকে লক্ষ্য করে সেই ছবি দেখো, আদলা ইট কুড়োচ্ছেন এবং ইট ছুটছে, দেখতে পাচ্ছ সেই ছবি। এই মুহূর্তে ইট ছুটছেন এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা খানিকটা পিছিয়ে এসে তারা এখানে ইট ছুটছেন, এখান থেকে ইট তুলে ইট ছুটছেন। অন্যদিকে এই সাঁতরাগাছি সাবওয়েটা একটু আমার ক্যামেরা পার্সন কাঞ্চনকে বলবো, সাঁতরাগাছি সাবওয়ে, সেখানে আন্দোলনকারীরা সেখানে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে খানিকটা এগিয়ে এসে যারা রয়েছেন তারা এখান থেকে ইট তুলে, জলের বোতল তুলে পুলিশকে লক্ষ্য করে ছুটছেন। আমি পুলিশের ছবিটা দেখানোর চেষ্টা করবো। একটু কাঞ্চন, একটু যদি উল্টো দিকে, কাঁদানে গ্যাসের সেল ফাটানো হচ্ছে এদিকে এবং পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে এই আওয়াজটা কিসের? দেখতে পাচ্ছ কাঁদানে গ্যাসের সেল ফাটানো হচ্ছে। অন্যদিকে যারা আন্দোলনরত ছিলেন পরপর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হচ্ছে, বোমা পড়ছে এখানে, কিন্তু খুব সাবধানে বোমাবাজি করা হচ্ছে। এটাই তৃণমূল বলেছিল, তৃণমূল পুলিশকে করে ইট ছুটছিল, ইট উড়ে আসছে এবং এই মুহূর্তে বোম পড়ছে এবং আবারও সেই অ্যাকশনের ছবি, পুলিশ এগিয়ে যাচ্ছে এবার পাল্টা মার দিচ্ছে পুলিশ। এতক্ষণ যে আমরা পুরো এলাকা কিন্তু বারুদের গন্ধে ভরে আছে এবং সাঁতরাগাছি সাবওয়ে, সেখান থেকে এই জমায়েতটা এখানে পিছু হতে সেখানে এসে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে বোম চার্জ হচ্ছিল। এবং এই মুহূর্তে যারা পুলিশের যারা রয়েছেন, র্যাপিড অ্যাকশন ফোর্স যারা রয়েছেন তারা কিন্তু অ্যাকশন নিয়েছে। তারা ক্রমশ এবং আরো একটা জমায়েত কাঞ্চন একটু শান্তিপূর্ণ আন্দোলনে বোমাবাজি, শান্তিপূর্ণ আন্দোলন থেকে বোমাবাজি। কাঞ্চন, দেবাশিস তোমার কাছ থেকে জানতে চাইবো, অবশ্যই দেখো এই মুহূর্তে হ্যান্ড গ্রেনেড ছোড়া হচ্ছে পুলিশের তরফ থেকে। যে বোমাবাজির অভিযোগ একেবারে নস্যাৎ করছে আন্দোলনকারীরা, তাদের দাবি যে এখানে হ্যান্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। সেই হ্যান্ড গ্রেনেডের আওয়াজ এবং পুলিশকে লক্ষ্য করে বারবার ইট বৃষ্টি চালাচ্ছে বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে সাঁতরাগাছি যে স্টেশন সাবওয়ে আছে, সেই সাবওয়ের ভিতরে যারা আন্দোলনকারী তারা ভিতরে ঢুকে যায়। সেখান থেকে সেটা বোমাবাজির নয়, হ্যান্ড গ্রেনেডের, তাই তো দেবাশিস? একদম একেবারে পুলিশের দাবি কোনো বোমাবাজি নয়, হ্যান্ড গ্রেনেড। এই মুহূর্তে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী এই মুহূর্তে সাঁতরাগাছিতে এসে পৌঁছেছে। গোটা আন্দোলনকারী তাদেরকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশের তরফ থেকে। আন্দোলনকারী এবং পুলিশকেও দাঁড়িয়ে পড়ার অর্থাৎ শান্ত হওয়ার আবেদন জানাচ্ছেন প্রবীণ ত্রিপাঠী। উল্টো দিকে যে এই যে সাবওয়ে অর্থাৎ স্টেশনে ঢোকার রাস্তা, অন্যদিকে যে কোনা এক্সপ্রেস হাইওয়ে, সেখানেও বিশাল পুলিশ বাহিনী। এবার ফোরশোর রোডের ছবি দেখাবো, সেখানেও ব্যারিকেড ভাঙা এবং আবার
ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ছুটছে ফোরশোর রোডে। সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, কি পরিস্থিতি রণক্ষেত্র? পুলিশের তরফে স্টান গ্রেনেড একেবারে রণক্ষেত্রের চেহারা এই মুহূর্তে সেই ছবি দেখা যাচ্ছে। ফোরশোর রোডে স্টান গ্রেনেড ছোড়া হচ্ছে পুলিশের তরফে। পুলিশের তরফে স্টান গ্রেনেড ছোড়া হচ্ছে। স্টান গ্রেনেড ছুড়ে যে এখানে যে জনতা রয়েছে সেই জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। একদিকে জল কামান চালানো হচ্ছে, অন্যদিকে স্টান গ্রেনেড, একসাথে দুটোই কিন্তু চার্জ করা হচ্ছে। এই ছবি বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে হাওড়ার ফোরশোর রোড সংলগ্ন বিভিন্ন জায়গায়। ফোরশোর রোড পুরোপুরি সিল করে দেওয়া হয়েছিল, তা সত্ত্বেও বিক্ষোভকারীরা তারা পৌঁছে গিয়ে সেই ব্যারিকেড তারা ভেঙে দেন। ব্যারিকেড ভাঙার পরেই পুলিশের তরফে যে জল কামান রয়েছে সেই জল কামান চার্জ করা শুরু হয়। যদিও এখনো পর্যন্ত বিশাল সংখ্যায় কিন্তু পেছনে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বড় সংখ্যায় জনতা রয়েছে, তারা কিন্তু রয়েছে। কাঁদানে গ্যাসের সেলও পুলিশ ফাটাচ্ছে, তবে এখনো পর্যন্ত উপরের দিকে ছোড়া হচ্ছে টিয়ার গ্যাসের সেল। সামনের অংশে এখনো টিয়ার গ্যাস ফেলা হয়নি, তবে স্টান গ্রেনেড ছুড়ে সামনের অংশের জনতাকে ছত্রভঙ্গ করার একটা চেষ্টা করা হচ্ছে পুলিশের তরফে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ, এখনো পর্যন্ত বিক্ষুব্ধ জনতার বিশাল ভিড় এখনো পর্যন্ত রয়েছে। একটা দূরত্ব পর্যন্ত পুলিশ জলকামান চালিয়ে ফাঁকা করতে পারলেও তারপরে কিন্তু এখনো বিশাল জমায়েত রয়েছে, যারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কোনো মূল্যে তারা এগোনোর চেষ্টা করে যাচ্ছেন। এখনো পর্যন্ত যারা রয়েছেন এখানে পুলিশের বিশাল পুলিশ ফোর্স, এখানে আমরা দেখছিলাম ফোরশোর রোড পুরোপুরি আটকে তারা দাঁড়িয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও এখানে একদিক থেকে পুলিশের তরফে দেখতেই পাচ্ছ টিয়ার শেল রেডি করা হচ্ছে, টিয়ার শেল ছোড়া হচ্ছে পুলিশের তরফে। টিয়ার শেলের যে ফায়ারিং, সেই ফায়ারিং চলছে সামনেই, এবং সেই ফায়ারিং করে সামনের জনতাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জল কামান যেভাবে চালানো হচ্ছে, জল কামানের রেঞ্জ যতটা রয়েছে সেই রেঞ্জের পরে কিন্তু এখনো বিশাল সংখ্যায় জনতা তারা কিন্তু সেখানে রয়েছে, তারা স্লোগান দিচ্ছেন, তারা সেখান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা যখনই জল কামান একটু উইক হলেই তারা আবার এগোচ্ছেন। তারপর ফের আমরা দেখছি সেই ছবি, একদিক থেকে টিয়ার গ্যাস চার্জ করা হলো, একের পর এক টিয়ার গ্যাসের শেল চার্জ করা হচ্ছে। যে অংশে এই ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে ফোরশোর রোডের ওপরেই এই ছবি চলছে। নবান্ন যাওয়ার যে কটি রাস্তা ছিল সব কটি রাস্তাকে কার্যত সিল করে দেওয়া হয়েছিল, কিন্তু ফোরশোর রোডে হাওড়া স্টেশন থেকে আসা বিভিন্ন জেলার থেকে যারা ছাত্র সমাজের ব্যানারের নিচে যারা আজকে এই আন্দোলনে সহযোগী হয়ে যারা এগিয়ে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি তাদের যে মিছিল, সেই মিছিল কিন্তু চলে আসে ফোরশোর রোডে, একেবারে যেখানে রাস্তা সিল করা ছিল নবান্নের কাছাকাছি সেই জায়গাতে তারা চলে আসেন। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে বিশাল পুলিশ বাহিনী সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জনতাকে ছত্রভঙ্গ করার। একেবারে আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো রকম মুভমেন্ট আমরা দেখছি না এখনো পর্যন্ত এই জলকামান ছোড়ার জন্য। সান্নিক, আমি আসবো, এক্ষুনি আসবো তোমার কাছে। নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানাই, এটা ফোরশোর রোডের ছবি দেখছেন। বিভিন্ন জায়গায় ব্যারিকেড ভাঙা আন্দোলনকারীদের, এবং তার জেরে স্টান গ্রেনেড, কাঁদানে গ্যাস, লাঠি। এইবার সাঁতরাগাছির ছবি দেখাবো। সাঁতরাগাছিতেও আবারও বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে পুলিশ এবং ছত্রভঙ্গ করার চেষ্টা করছে আন্দোলনকারীদের। পারাদীপের সঙ্গে কথা বলবো। পারাদীপ, এখন কি পরিস্থিতি? ছবি আবার আন্দোলনকারীরা এগিয়ে আসছে, আবারও কিন্তু আন্দোলনকারী যারা আছে ঠিক এই মুহূর্তে আন্দোলনকারীরা কিন্তু ঠিক 50 মিটার দূরে আছেন এবং তারাও কিন্তু আস্তে আস্তে এগোচ্ছেন। তবে পুলিশ ফোর্স যারা আছেন তারা তাদের ক্রমশ হাত দেখিয়ে সরে যেতে বলছেন, পেছনে যেতে বলছেন, কিন্তু যে মবটা জমা হয়ে আছে, আন্দোলনকারীদের যে মবটা এই মুহূর্তে এগিয়ে এসেছিল, তারা এখন এই মুহূর্তে খানিকটা পিছিয়ে গেছে এবং প্রায় 100, 150, 200 জনের একজনের একটা মব, এবং কিন্তু সেক্ষেত্রে পুলিশ আধিকারিক তারা কিন্তু এগিয়ে আসছেন একটা বিশাল ফোর্স নিয়ে, এবং পুলিশদের আধিকারিকদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে যে আন্দোলনকারী যারা রয়েছেন তারা যাতে ক্রমশ পিছিয়ে যান, অনুরোধ করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত আমি একবার পুলিশ ফোর্স যারা এগিয়ে আসছে সেই ছবিটা ধরার চেষ্টা করবো। তুমি দেখো বিশাল পুলিশ ফোর্স দুটো ভাগে ভাগ হয়েছে এখানে। আন্দোলনকারীদের থেকে ঠিক 50 মিটার দূরে একটা পুলিশ ফোর্স তারা এগিয়ে যাচ্ছে, আর একটা পুলিশ ফোর্স তারা কিন্তু র্যাপিড অ্যাকশন ফোর্স, তারা খানিকটা দূরত্ব মেনটেন, ড্রোন ক্যামেরা উড়িয়ে কারা জমায়েত হয়েছেন, কত জমায়েত, সেটার একটা হদিশ পাওয়ার চেষ্টা চলছে। এই মুহূর্তে পেছনে যারা ছিলেন, সিদ্ধিনাথ গুপ্তা তাকে দেখতে পাচ্ছি, এবং তার নেতৃত্বে একটা বড় র্যাপিড অ্যাকশন ফোর্সের একটা বিশাল
ফোর্স কিন্তু এগিয়ে আসছে একটু সামনের দিকে, কাঞ্চ সামনের দিকে অ্যাকশন হবে এই মুহূর্তে। সামনের দিকে একটা পুলিশ ফোর্স তারা আন্দোলনকারীদের সঙ্গে আবার মুখোমুখি হয়েছে। সেখানে আবারও কি হয় আমরা জানবো এই মুহূর্তে। একেবারে দেখছেন সাঁতরাগাছির ছবি, যখনই একটা দিক ক্লিয়ার করা হচ্ছে আরেক দিক থেকে মব চলে আসছে। হাওড়া ব্রিজের ছবি দেখাবো একটু পরেই। এবার হাওড়া ব্রিজের ছবি দেখুন। হাওড়া ব্রিজ কি মোটামুটি ফাঁকা? না, একদিকে অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের। জল কামান, কাঁদানে গ্যাস, স্টান গ্রেনেড ছুড়ে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ এখনো পর্যন্ত দূরত্ব রেখেছে আন্দোলনকারীদের সঙ্গে। আন্দোলনকারীরাও এক দুজন এগোনোর চেষ্টা করছেন, কিন্তু একটা জায়গায় জড়ো হয়ে আছেন আন্দোলনকারীরা। এখনো কয়েকশো মানুষ এখনো জমায়েত হয়ে আছে। পুলিশ আরো দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এই কাঁদানে গ্যাসের শেল ছুড়ে, জল কামান ছুড়ে। আপনারা দেখছেন সেই ছবি। রণক্ষেত্র, সাঁতরাগাছি, হাওড়া, ফোরশোর রোড, এই সমস্ত জায়গায় ব্যারিকেড ভাঙার চেষ্টা, কোথাও ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া এবং সেই ছত্রভঙ্গ করতে বিভিন্ন জায়গায় লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ছোড়া রণক্ষেত্র হয়ে উঠেছে। অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, তুমি ঠিক কোথায় আছো এই মুহূর্তে এবং কি পরিস্থিতি? তবে হাওড়া ব্রিজের ছবিটা একেবারে দেখাবো। হাওড়া ব্রিজে এইভাবেই পুলিশের পক্ষ থেকে কিন্তু জল কামান ছোড়া হচ্ছে, যে ছবিটা দেখানোর চেষ্টা করবো। এবং যখন এই মিছিল হাওড়া ব্রিজে এই রেলিং ভেঙে ঢোকার চেষ্টা করছিল, তখন পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের সেল ছোড়া হয়। এবং তুমি দেখতে পাচ্ছ যারা আন্দোলনকারী, অর্থাৎ ছাত্র সমাজের পক্ষ থেকে যে আন্দোলন ডাক দেওয়া হয়েছিল, তারা যখন এই হাওড়া ব্রিজে রেলিং ভাঙার চেষ্টা করে, সেই সময় কিন্তু একেবারে এই জল কামান ইতিমধ্যে জল ছোড়া হচ্ছে। কিছুক্ষণ আগেই যে টিয়ার গ্যাসের সেল অর্থাৎ কাঁদানে গ্যাসের সেল ছোড়া হচ্ছিল পুলিশের পক্ষ থেকে, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। ছবিটা একবার দেখাবো। জল কামান দিয়ে কিন্তু এই মুহূর্তে যারা আন্দোলনকারী এখনো পর্যন্ত যারা বিক্ষোভ দেখাচ্ছে, এই মুহূর্তে টিয়ার গ্যাসের সেল ছোড়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একেবারে যখন মহাত্মা গান্ধী রোডের বড় বাজারের সামনে থেকে মিছিল করে হাওড়া ব্রিজ থেকে হাওড়ার দিকে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা, সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ার গ্যাসের সেল, অন্যদিকে বারবার কিন্তু একেবারে জল কামান দিয়ে ছত্র ভঙ্গ করার চেষ্টা করছে। ছবিটা আরো একবার দেখাবো। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আবারও জল কামান দিয়ে জল ছুড়ে একদম তোমার কাছে আসবো। পরিস্থিতির দিকে নজর রাখো এবং সাবধানে সরাসরি চলে যাবো ফোরশোর রোডে। ফোরশোর রোডেও স্টান গ্রেনেড ছোড়া হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল এবং তার সঙ্গে সঙ্গে জল কামান। রণক্ষেত্র, সাঁতরাগাছি, হাওড়া নবান্ন অভিযানকে ঘিরে এবং এই মুহূর্তে বৃষ্টিও, মুষলধারায় বৃষ্টি পড়ছে। সেই সঙ্গে আন্দোলনকারীদেরকে কোথাও বোঝানোর চেষ্টা হচ্ছে, কোথাও লাঠি চার্জ করা হচ্ছে। যেমন সাঁতরাগাছিতে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, যেখানে যেখানে জড়ো হচ্ছে সেখান থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাঁতরাগাছির ছবি দেখাবো। সাঁতরাগাছিতে আবার এগিয়ে আসছে আন্দোলনকারীরা এবং ইট ছোড়া হচ্ছে পুলিশের দিকে। দেখুন, ইট ছুটছে, ইট ছোড়া হচ্ছে, আর সঙ্গে সঙ্গে পুলিশ রণক্ষেত্র জায়গাগুলোতে একেবারে এগিয়ে যাচ্ছে লাঠি উঁচিয়ে। কথা বলবো দেবাশিস সঙ্গে। দেবাশিস, শান্তিপূর্ণ আন্দোলন থেকে ইট ছোড়া হচ্ছে। দেখো এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনে যে আন্দোলনকারী, তাদেরকে কিন্তু সাঁতরাগাছি স্টেশনে পাঠিয়ে দেয় পুলিশ। এবং ইতিমধ্যে যে রেল লাইনে যে পাথর, সেই পাথর ছুড়ে মারা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে। বিশাল পুলিশ বাহিনী, এমনকি এখানকার যে আরপিএফও কিন্তু পথে নেমেছে। এই মুহূর্তে ট্রেনের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ, ট্রেন দাঁড় করানো রয়েছে, ট্রেন কিন্তু ছাড়তে পারছে না। ফলে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে যে রেল লাইনের পাথর, সেই পাথর ছুটছে এবং কার্যত পুলিশ আবার নতুন করে কিন্তু সাঁতরাগাছিতে ঢুকছে। আরপিএফরা রয়েছে এই মুহূর্তে, আরপিএফ তাদের ট্রেন এই